যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? খর অক্ষর দুই পুরুষ আছেন এই জগতে। হাম হি অক্ষর পুরুষ, গীতাতে পাবে খর অক্ষর। আত্মসূর্যরূপী নারায়ণ ভগবান জগদীশ্বর, যিনি সর্বব্যাপী, তিনি আমি। আর কি প্রমাণ চাও? নিজে তো যোগীরাজ, তো মিথ্যা কথা বলবেন না, বলবেন কি? আচ্ছা, মিথ্যা কথা। উনি তো মানে একদম নিজের প্রচারই চাইতেন না, হয় করেনও নি যখন, যতদিন উনি ওনার দেহে ছিলেন। তাহলে কিসের জন্য মিথ্যা কথা বলো? কোন তো জায়গা নেই মিথ্যা কথা বলার, তাই না? তাহলে দেখো, একমাত্র যোগীরাজ, এছাড়া কেউ বলেননি এই কথা। আর কে বলেছেন? আর একজন বলেছেন। কে? গায়ত্রী? ড্যাব ড্যাব করে দেখা থাকলে হবে? সার্চ কর, সার্চ কর, গুগল সার্চ কর। গুগল মানে এইটা, ওই গুগলে পাবি না। উম, আরেকজন বলেছেন, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? আর তো কেউ বলেনি। মহাপ্রভু বলেন। মহাপ্রভু তো ভগবান, অনেকেই মানো, কিন্তু মহাপ্রভু নিজে কখনোই বলেননি আমি ভগবান। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্যামাচরণ, এই কারণে শ্যামাচরণকে ভগবান বলা হয়। আরেকটু যদি তুমি বাড়াও, তাহলে গৃহীর ভগবান পারফেক্ট কথা হবে। কারণ শ্যামাচরণকে পাঠানোই হয়েছিল গৃহীকে উন্নত করার জন্য, সন্ন্যাসীদের নয়। কারণ ওনার জীবনও, তোমরা জীবনীটাও দেখেছো, গৃহে থেকে গৃহীর উন্নতি। ভেতরে দাঁড়াও। আত্মসূর্যরূপী নারায়ণ ভগবান জগদীশ্বর, যিনি সর্বব্যাপী, তিনি আমি। ভেতরে এক জ্যোতি দেখলাম, যাহা আত্মসূর্য হইতে আসিতেছে, তাহাও আমি। যাহা আমি, তাহাই সেই নিরাকারের রূপ। এবার মার্চ হচ্ছে, কিন্তু একাকার হয়ে যাচ্ছেন। বুদ্ধির অতীতে যে বৃহৎ কুটস্থ স্বরূপ, অনন্ত রূপ, তাহাই তো ভগবান। বুদ্ধিতে ভগবানকে খুঁজে পাও না? বুদ্ধির অতীতেই তো ভগবান, তাই না? অনেকে আবার ভাবতে পারে, নতুন যারা, কেন বুদ্ধিতে আমি কৃষ্ণরে দেখি না, রামরে দেখি না, এখানে সেই ভগবানের কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণে না ধারাইয়াতে লোক সর্বং প্রাণময় জগৎ। প্রাণহি ভগবান ঈশ্বর, শাস্ত্র শ্লোক বলা হচ্ছে। যাহা আমি, তাহাই সেই নিরাকারের রূপ। বুদ্ধির অতীতে যে বৃহৎ কুটস্থ স্বরূপ, অনন্ত রূপ, তাহাই ভগবান। উহা অতীব নির্মল। এবার অনেকে, তোমরা কি ভেবেছিলে আগে? যোগীরাজ বড় যোগী, না? এর থেকে তো বেশি কিছু ভাবতে পারো না, ভাবতে পারবা? এবার দেখো নিজেই কি বলছে। এবার তুমি কি ভাববা? এখনো ভাববা বড় যোগী? কি বলো? কেমন? বুদ্ধি দিয়ে বোঝো বাবা কি বলতে চাইছেন। আর এই ডায়েরি বাবা থাকাকালীন কেউ হাত দেয়নি, ছেলেরাও না, এটা গোপনই ছিল। বুদ্ধির অতীতে যে বৃহৎ কুটস্থ স্বরূপ, অনন্ত রূপ, তাহাই ভগবান, উহা অতীব নির্মল। আমি সেই অক্ষর পুরুষ। অক্ষর অর্থাৎ জীবাত্মা যখন নিজেকে নির্গুণ অর্থাৎ গুণাতীত, বোঝো কিন্তু জায়গাগুলো, ছেড়ে যেও না, কারণ এটা গড়গড় করে পড়ে যাওয়ার কিছু নাই, বোঝার আছে, পড়ে লাভ নাই। অক্ষর অর্থাৎ জীবাত্মা যখন নিজেকে, জীবাত্মা মানে আমরা, তাই না? আমরা জীবাত্মা যখন নিজেকে নির্গুণ অর্থাৎ গুণাতীত ও পরমাত্মা হইতে অভিন্ন বলিয়া জানিয়া তাহাতে বিলীন হন। আমরা যখন সাধনা করে 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 এই জায়গায় যাব, হ্যাঁ, পরমাত্মাতে বিলীন হন, তখনই তিনি অক্ষর পদবাচ্য। আরো লিখিয়াছেন, কুটস্থ অক্ষর अमर वही सूर्य नारायण है, यही हम है और यही सूर्य है। सूर्य বলতে আকাশে সূর্য না, यही सूर्य है। कुटस्थ अक्षर आदि और हम है, सूर्य ही मालिक और मजा और साफ।
अक्षर सूर्य है वही हम है। সেই কুটস্থ অক্ষর অবিনাশী তাহাই আত্মসূর্যরূপী নারায়ণ, তাহাই তো আমি। সনাতন কুটস্থ অক্ষর তাহাই তো আমি। সেই আত্মসূর্যই মালিক, তাহা আরো পরিষ্কার, আরো মজা। সেই বৃহৎ কুটস্থ অক্ষরই আত্মসূর্য, তাহাই আমি। 23 আগস্ট লিখিয়াছেন, हम जब सूर्य है तब जो हम कहे सो वेद है। यानी নিশ্চয় জানে, মানে ইহাই সত্য। বেদ কি সত্য, ইহাই সত্য। আমি যখন সেই বৃহৎ কুটস্থ রূপ আত্মসূর্য, তখন আমি যাহা বলিতেছি তাহাই বেদ, অর্থাৎ অপৌরুষের ইহা নিশ্চয় জানিবে। 24 আগস্ট লিখিয়াছেন, হাম হাম হি কৃষ্ণ। হলো, মিলল, এবার মিলল। তাহলে গীতার ব্যাখ্যা কে করবে? কে করবে? গীতা তো কৃষ্ণ বলে গেলেন, ব্যাখ্যা তো এতদিন হয়নি। এই যে দেখো, কৃষ্ণ এসেই ব্যাখ্যা করছেন। কারণ এখন এই ব্যাখ্যার প্রয়োজন আছে, কারণ সত্যযুগ সামনে, এখন আর খোলকত্তালের প্রয়োজন হবে না। কেমন? হাম হি কৃষ্ণ মানে আমি কৃষ্ণ। 27 আগস্ট লিখিয়াছেন, यो पुरुष आदित्य में सो मैं हूं, ব্রহ্ম স্বরূপ সূর্য কা হামারা হয়। আত্মসূর্যের মধ্যে যে আদি পুরুষ, তাহাই তো আমি। সেই সূর্যের মধ্যে যে ব্রহ্মের রূপ, তাহা আমা হইতেই তো আসিয়াছে, আসিতেছে, সরি, কন্টিনিউ চলে, আমা হইতেই তো আসিতেছে। 3 অক্টোবর লিখিয়াছেন, হাম সূর্য হয় মহাদেব, আমি আত্মসূর্য স্বরূপ মহাদেব। নাও, আর কি বাকি রইল? আর কিছু বাকি রইল? তাহলে যোগীরাজ কি? একজন বড় যোগী। আর কি? মহান যোগী, খুব নাম ওনার। আবার কেউ কেউ তো ওনারা বলতেই পারেন খুব জাগ্রত। ঘুমাইলো কবে উনি? হ্যাঁ গো, মন কত বিভূতে ভূষিত করে, তাই না? আমার একসময় কি মনে হয় যেন মন কত বোঝে, বাপরে, হাসিও পায়, দুঃখ লাগে। আমি মহাপুরুষ, পুরুষোত্তম। তাহলে পুরুষোত্তম কে? হ্যালো, চায় না তো জানে। আর কে জানো? হাত তোলো। হ্যাঁ, স্বপ্ন জানে। আচ্ছা, জয়শ্রীও জানে। বেশ। যারা জানো না, সুতপাও জানে। যারা জানো না, তারা জানো কিন্তু মনে পড়তেছে না। জানো না এমনটা না। পুরুষোত্তম কে? শ্রী রামচন্দ্র। তাহলে যোগীরাজ কি হইলো? হ্যালো, কোনটা বাকি আছে? তাহলে যোগীরাজ কে? বিরাট যোগী, বাবা যায় না, এত বড় যোগী। জীবনে ভাবো বুঝি এরকম কথা? আমি মহাপুরুষ, পুরুষোত্তম। ব্ল্যাক ম্যাজিক করুক কেউ, বাসস্থানে ক্ষতি করুক, বা কর্মস্থল, ব্যবসা স্থানে, রিলেশনের ক্ষতি, কিছুই হবে না। যারা সম্পর্ক না টেকার ইঙ্গিত পাচ্ছেন, যারা খারাপ সম্পর্ককে ভালো করতে চাইছেন, যারা মন মতো মানুষকে আকর্ষণ করতে চাইছেন, তারা এই দিব্য মালাটি ধারণ করতে পারেন। দীর্ঘ রিসার্চে ও বহু মানুষের প্রবলেম সলভ করেছে এই দিব্য পাওয়ারফুল মালাটি। যাদের ব্যবসা আগে ভালো ছিল কিন্তু দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, এই মালা ধারণ করলে ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হয়।
স্ফটিক মালা মনের শান্তি, যে কোনো ধরনের ভয় ও উদ্বেগ দূর করতে সাহায্য করে। সুরক্ষা মালা, রুদ্রাক্ষ স্ফটিক কমল গাথার কম্বিনেশনে এই দিব্যমাল্য দীর্ঘ বছর রিসার্চ ও বহু মানুষের প্রবলেম সলভ করেছে। এই দিব্য পাওয়ারফুল মালাটি ধারণে অফুরন্ত মানি, সুন্দর রিলেশন ও পজিটিভিটি নিয়ে আসে। এই দিব্য মালাগুলো বিশেষ মুহূর্তে জপ, পূজা পাঠ, শোধন করে জাগ্রত পূর্বক বিশেষ মুহূর্তে ধারণের বিধি বলে দিয়ে কার্য সম্পাদন করা হয়। যারা মনে করছেন জীবনে কি ঋণ থেকে মুক্তি নেই, যাদের অনেক পরিশ্রমেও টাকা আসে না, রুদ্রাক্ষ স্ফটিক কমল গাথার কম্বিনেশনে দিব্য মালাটি আজই অর্ডার করুন। জ্ঞানীগুরু কমিউনিটিকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 86537 48183।